আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 20 আগস্ট আমার জন্মদিন। দিনটিকে বিশেষভাবে পালনের কোনো ইচ্ছে ছিল না। সকালবেলা প্রথমেই বাবার কবরস্থানে চলে গেলাম। সেখানে গিয়ে বাবার জন্য কিছু দোয়া দুরূদ পাঠ করলাম। তারপরে সেখান থেকে প্রতিদিনের ন্যায় যেভাবে দোকানে যাই সেরকম করে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। আমি আজকে ব্রিজ দিয়ে উপর দিয়ে না গিয়ে নিচ দিয়ে চলে গেলাম নৌকা দিকে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম প্রচণ্ড মেঘ আকাশে। নদীতে অনেক পানি ছিল নদীতে। প্রচণ্ড বাতাসও বইতেছিল। প্রতিদিনকার মতো নৌকা পার হয়ে একদম নদীর ঘাটের থেকে আমার দোকানের উদ্দেশ্যে চলে গেলাম। খুব মনোমুগ্ধকর দৃশ্যগুলো ছিল। একে একে দেখতে দেখতে দোকানের উদ্দেশ্যে পা বাড়ালাম। দুলতে নৌকার দুলনি খেতে খেতে নদী পার হচ্ছিলাম আর চারিপাশের দৃশ্যগুলো দেখতেছিলাম। বর্ষায় নদীকে অপরূপ লাগে। আমার দোকানের সামনে প্রতিদিন আমি অন্য নাস্তা খাই, কিন্তু আজকে চিন্তা করলাম আমার দোকানের পাশে সাইফুল ভাই, তার থেকে এক কাপ চা, তার চাটা খুব ভালো লাগে, এক কাপ চা এবং হোটেলের কেক নিলাম। এক পিস কেক নিয়ে খাওয়া শুরু করলাম এবং খেয়ে দিয়ে আমার পাশে যেহেতু দোকানের পাশে যেহেতু ছিল, দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। দোকানের একদম কাছাকাছি চলে আসলাম। আমার দোকান যেহেতু নিচতলায়, আমি আজকে বিকল্প রাস্তা ব্যবহার করে দোকানের সামনে গেলাম। গিয়ে দেখি রুবেল এখনও দোকান ঠিকভাবে খুলেনি। প্রতিদিনের ন্যায় কিছু দোয়া দুরূদ পাঠ করলাম দোকানের রিজিক বরকতের জন্য এবং আমার মৃত বাবার জন্য দোয়া করলাম। এই অবস্থায় আস্তে আস্তে জোহরের নামাজের সময় হয়ে গেল। আমাদের মসজিদের 4 তলায় মসজিদ, সেখানে গেলাম নামাজ পড়তে। আমার সাথে কিছু ছোট ভাই ব্রাদারও ছিল, ওরাও আমার সাথে আসলো নামাজ পড়তে। লিফটের ভিতরে ঢুকে নামাজের উদ্দেশ্যে বের হলাম, নামাজ পড়তে গেলাম। 4 তলায় আমাদের মসজিদ এবং অজুখানা। প্রথমেই গিয়ে অজুটা সেরে নিলাম। অজু করে এই যে হচ্ছে আমাদের অজুখানা, খুব সুন্দর অজুখানাটা। মসজিদের দিকে পা বাড়ালাম। আমাদের বিসমিল্লাহ টাওয়ারের মসজিদ, খুব চমৎকার একটা মসজিদ। জোহরের নামাজ আদায় করে নিলাম, যদিও জামাতে নামাজ পড়তে পারিনি, একটু লেট হয়ে গিয়েছিল, তাই জোহরের নামাজটা একা একাই পড়লাম। জোহরের নামাজ পড়ে সবার জন্য একটু দোয়া করলাম। দেখতে দেখতে দোকানের সময় শেষ হয়ে গেল। দোকান বন্ধ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। দিনের সব কাজ শেষ করে রাতে বাসায় ফেরার উদ্দেশ্যে বের হলাম। ভেবেছিলাম একদম সাধারণ দিনের মতোই কাটবে, কিন্তু বাসায় ঢুকে চোখ পড়ল একটা অন্যরকম দৃশ্য। আমার বাচ্চা আর স্ত্রী মিলে আমার জন্য সারপ্রাইজ রেখেছিল। মোমবাতি জ্বালিয়ে ছোট্ট একটা কেক কাটলাম, আর সেই মুহূর্তটাই আমার জন্য ছিল সবচেয়ে বড় উপহার। জীবনের আসল আনন্দ এইসব ছোটোখাটো মুহূর্তে লুকিয়ে থাকে। আজকের সারপ্রাইজ আমাকে শিখিয়েছে সুখ মানে অনেক বড় কিছু নয়, বরং প্রিয়জনের ভালোবাসা। এই প্রিয়জনের ভালোবাসা যে কত আনন্দের, এটা বলে বোঝানো যাবে না। আমি সত্যি সারাদিন খুব কষ্ট ছিলাম যে আমার ওয়াইফ আমাকে একবারও উইশ করলো না আজকে, কিন্তু বাসায় এসে যা দেখলাম, আমি সত্যি আমার সারাদিনের দুঃখ কষ্ট ক্লান্তি সব দূর হয়ে গিয়েছে। ও আমার জন্য অনেক কষ্ট করে অনেক সুন্দর কিছু উপহার নিয়ে এসেছিল। বাসায় একা একা, ওর শরীরটা ভালো ছিল না, তারপরেও অনেক কষ্ট করেছে আমার জন্য। নিজ হাতে রান্নাবান্না করেছে, বিরিয়ানি রান্না করেছে, সুন্দর করে আমাকে নিজে চেয়ারে বসে খাইয়ে দিয়েছে। আসলে জীবনের মুহূর্তগুলোকে উপভোগ করা উচিত। আপনারাও পরিবারের সঙ্গে সঙ্গে ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করুন। জীবন তখন আরও অনেক সুন্দর হয়ে উঠবে এবং
আরও স্মৃতিমধুর এবং স্মৃতিমধুর হয়ে উঠবে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে আমার ভিডিওটা লাইক এবং কমেন্টস করে দিবেন, এবং যারা নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।